রোজগারের মতন আজকেও আমার রান্না হতে হতে খিদে পেয়ে গেছে। তো মাকে বললাম, মা ভাত দিয়ে দাও, তোমার বাকি রান্না কী রান্না বাকি আছে? মা বললেন মাছের ঝাল হবে, মাংসটা হয়েই গেছে। মাংস হয়ে গেছে, তাহলে তার মাছের জন্য অপেক্ষা করার কোনো মানেই হয় না, মাংস দিয়েই তবে এখন ভাত সাঁটিয়ে ফেলবো। তারপরে ব্যাস মাংস নিয়ে নিলাম পাতের মধ্যে, তারপরে নাও আর খাও। উফ, যা হয়েছিল না মাংসটা, হেব্বি হেব্বি হেব্বি। ভাবছি একটা ফুড ব্লগার হয়ে যাবো আমি। তারপর তো দেখি বিকালবেলা উঠে মা আর বোন কাজ করেই ফেলেছে, যে কাজ করতে হলো না, কি মজা। তারপরে কি করবো আর, নেই কাজ তো খই ভাজ। মাসিকে বলি চলো মাসি নাচি আজকে দুজন মিলে আমরা। তাতানকে দেখিয়ে দেখিয়ে আমরা দুজন মিলে নাচ করছি। তারপরে দেখো আমি একটু নেচে নিলাম, কেমন হয়েছে আমার নাচটা একটু বলো তোমরা। তারপর সন্ধ্যেবেলা চা খাই, তাহলে তাতানকে বসে দিয়েছে, মা আমাকে চা দিচ্ছে, তাতান তো বড্ড চা ফেলে দেয় খালি গায়ে। তারপরে আমি বসে বসে চা খাবো, বোনকে বলছি এই বোন দেখ, বোন বলছে দাঁড়া তো, বাবা তো দিকে রেগে যাচ্ছে, বলছি কেন ভিডিও করা, কিসের ভিডিও ভিডিও ভিডিও। আজকের মিনি ব্লগ এখানেই শেষ করছি, আমি তো বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছি, তোমরাও চা খেয়ে নাও, সব চা খাও আর ঘুমিয়ে যাও শীতকালে।